তো আজ ইন্ডিয়ান বাইক 3Dর মধ্যে ফ্র্যাঙ্কলিনের সুইমিং পুল থেকে পানি চুরি করে নেয় পুলিশেরা, আবার সেটা কিন্তু নিয়ে চলে যায় তার স্টেশনে। ফ্র্যাঙ্কলিনের পানি দিয়ে পুলিশেরা বানায় নিজস্ব একটা সুইমিং পুল, আর সেখানে কিন্তু পুলিশগুলো অনেক মজা করছিল। অপরদিকে ফ্র্যাঙ্কলিন তার নিজের বাড়িটাকে বানিয়ে দেয় একটা সুইমিং পার্ক। ফ্র্যাঙ্কলিন তার বাড়িটাকে কিভাবে সুইমিং পুল বানালো তা জানতে হলে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। দেখো বন্ধুরা, আমার না অনেকদিন পর ছুটি দিয়েছে, তার কারণে ভাবছি বন্ধুরা আমি গোয়া ঘুরতে যাব। তার কারণে দেখো আমি প্লেনের টিকিট কিন্তু কেটে নিয়েছি আগে। তো চলো বন্ধুরা গোয়া ঘুরতে। আর গোয়াই কিন্তু ওই বিচের ধারে বেশ ভালোই লাগে, এটা তো তোমরা জানো তাই না? কিন্তু একটা ব্যাপার, টাইম তো হয়ে গেছে, তারপর কিনা এত বড় লাইন। চলো তো দেখি, নেমে গিয়ে দেখি কি ব্যাপার। আরে এত বড় লাইন কি কারণে? আর এখানে দেখো আমাদের যিনি প্লেন চালায় তিনি কিন্তু কিছু বলছে বোধ হয়। আরে কি ব্যাপারে, এত বড় লাইন তো থাকে না কোনো দিন। আর এই টাইমটা তো হয়েই পড়েছে একেবারে সেই প্লেন উড়াবার জন্য, তার কারণে তো আমি তাড়াতাড়ি বার হয়ে এলাম। কিন্তু এখানে দেখি কি ইনি বলছে, আরে ইনি বলছে আমাদের প্লেনটা নাকি ক্যান্সেল হয়ে গেছে। আরে আমি এটা কিছু বুঝতে পারি না, গোয়া না গেলে তো আমার মাথাটা খারাপ হয়ে যাবে। এই দেখো, আমরা এখন পুলিশ স্টেশনে একটা সুইমিং পুল বানিয়েছি, আর এটা কত সুন্দর লাগে তাই না? কিন্তু এটা প্লাস্টিকের মানে সুইমিং পুল বন্ধুরা। আমরা সব পুলিশগুলো এখানে করে আনন্দ করে সেই একবারে গা ধুবো। কিন্তু একটা ব্যাপার, আমাদের কাছে তো এখানে অতটা পানি নাই, কিভাবে ভরবো পানি? আরে স্যার, আমরা এখানে পানি নাই এতটা, আমরা কিভাবে এখানে পানিটা ভরবো কিছু বুঝতে পারছি না। আরে স্যার, এখান থেকে ফ্র্যাঙ্কলিনের বাড়িটা খুবই কাছে, আর ফ্র্যাঙ্কলিন আজকে সেই গোয়া ঘুরতে যাবে। ওর বাড়ি থেকে আমরা যদি পানিটা নিয়ে নিই সুইমিং পুল থেকে, তাহলে বেশ ভালোই হবে তাই না? আরে তুমি তো বেশ ভালো আইডিয়া দিলে, এখান থেকে তো ফ্র্যাঙ্কলিনের বাড়িটা প্রচুর কাছে, ওর বাড়ি থেকে তো আমরা পানি আনতে পারি তাই না? তো চলো তাড়াতাড়ি দেখি, আর ওখান থেকে আমরা পানিটা আনার ব্যবস্থা করি। তো চলো আমি এখন যাই, হ্যাঁ, ওর বাড়ি থেকে পানিটা আনার ব্যবস্থা করি। আরে এই দেখো, আমি ফ্র্যাঙ্কলিনের বাড়ির কাছে চলে এসেছি, আর ওর সুইমিং পুলে ভরা পানি, আর এই পানিটা আমাদেরকে নিয়ে পালাতে হবে। তো চলো তাড়াতাড়ি ওর সুইমিং পুলে নেমে দেখি কোন একটা ব্যবস্থা করে ওর পানিখানটা আমরা নিয়ে পালাবো সেই পুলিশ স্টেশনের সেই আমাদের সুইমিং পুলে। চলো তাড়াতাড়ি আমরা একটা কিছু সেট করব, একটা পাইপ ভাবছি বন্ধুরা এখানে সেট করে দেবো, তারপর ওর এই যে সুইমিং পুলের পানিটা আমরা নিয়ে পালাবো। তো চলো তাড়াতাড়ি আমরা এখানে কিছু সেট করে দিই, আর সেট করে এখান থেকে আমরা পানিটা নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। আর দেখো আমরা ফাইনালি এখানে একটা সেট করে দিয়েছি পাইপ, আর আমরা কিন্তু ওখানে গিয়ে যদি সেট করে দিই তাহলে কিন্তু আমাদের পাইপটা চলে আসবে। আর আমরা কিন্তু এটা একটা মোটর দ্বারা সেট করেছি বন্ধুরা। তো চলো তাড়াতাড়ি আমরা স্টেশন পালাই। আর মানে ফ্র্যাঙ্কলিন তো কিছুদিন আসবে না, তো আমাদের জন্য এটা একবারে প্রফিট হলো বন্ধুরা। আরে আমাদের কোনো প্লেনই আজ থেকে যাবে না, আজ থেকে 7 দিন আমাদের এই এয়ারপোর্ট বন্ধ থাকবে, ওর জন্য কোনো গোয়ার প্লেন ছাড়া হবে না। আর তোমরা এখন এখান থেকে যাও, আমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেল। এটা কি বলছেন? এটা তো একবারে উল্টাপাল্টা কথা বলছেন। আমরা তো প্লেনটা কেটেছিলাম যে গোয়া যাবো বলে, আর যদি না যায় তাহলে কিন্তু আমাদেরকে ডবল নাম ফেরত দেন, নাহলে কিন্তু আপনাদের নামে আমরা একটা বিশাল বড় কেস করব। আরে আপনি যেটা করবেন সেটা করেন, আমাদের কোনো বড় ব্যাপারে না। আমাদের প্লেন কোম্পানিকে বলেন যে উনি এসব করেছে, আমরা না। তো তুমি এখন চুপচাপ থাকো আর এখান থেকে সোজা মনে বাড়ি চলে যাও। আর এদিকে দেখো বন্ধুরা, আমাদের প্লেনটা আজকে কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, তার কারণে কিন্তু আর গোয়া যাওয়া যাবে না। তো চলো বন্ধুরা, আর কি করব, একটা তো আফসোস থেকেই গেল গোয়া যাওয়ার। তো চলো আমার বাড়িতে গিয়ে একটু রেস্ট করি গা। তো চলো তাড়াতাড়ি আমি আমার বাড়ির দিকে যাই আর গিয়ে রেস্ট করবো বন্ধুরা। আর তার সাথে তো আমার সুইমিং পুলও রয়েছে তাই না, ওখানে করে একটু আড্ডাবাজি মারবো, তারপর কিন্তু আমার ছুটিটা কেটে যাবে, তখন গিয়ে ভালো লাগবে। আর এই ছুটিটা তো বন্ধুরা একেবারে বোরিং যাবে। তো সামনে গাড়িটা লাগিয়ে বন্ধুরা একটা সুইমিং পুলে গা ধুয়ে নিই। ভাবছিলাম গোয়াতে গিয়ে গা ধুবো, কিন্তু আর কোনো উপায় নাই বন্ধুরা, এখানে এসে গা ধুতে হলো। আর এই দেখো আমার পানিটা কত সুন্দর তাই না এখানকার। তো দেখো তোমরা বন্ধুরা তোমাদের নামগুলো কমেন্টে লিখে দাও তাড়াতাড়ি দেখি তো, আর লাইকটা করে দাও এবং সাবস্ক্রাইবটা করে দাও তাড়াতাড়ি। কিন্তু এই দেখো বন্ধুরা কি ব্যাপার, অটোমেটিক এখানে পানিটা কমতে লাগলো। আরে আচানক এখানে পানিটা কিভাবে কমে গেল গো? আরে এখান থেকে পানিটা গেল কোথায়? আমার প্রচুর টেনশন গো। দেখো এখান থেকে পানিটা কে কোথায় চুরি করেছে? একটা মিনিট, এর সামনে কি? এর সামনে তো একটা পাইপ লাইন, তার মানে কি এখান দিয়ে পানিটা চুরি হলো? কিন্তু এই পাইপ লাইনটা গেল কোথায়? তাই তো। আরে একটা মিনিট, আমাকে তো পুলিশকে জানিয়ে আসতে হবে যে আমার সুইমিং পুল থেকে পানি চুরি হয়ে গেছে, তারাই একটা কোনো ব্যবস্থা করতে হতে পারে বন্ধুরা। তো চলো তাড়াতাড়ি আমরা বন্ধুরা পুলিশের কাছে যাই, আর ওর কাছে গিয়ে আমরা বলি পুরো ব্যাপারটা, যে ওনারা মানে আমার পানিটার ব্যবস্থা করে দাও। আর এই দেখো বন্ধুরা এখানে তো দেখি পুলিশেরাও একটা সেই নতুন মানে সুইমিং পুল বানিয়েছে, তার মানে বন্ধুরা ওরাও একটু মজা টজা করার জন্য হয়তো বানিয়েছে। তো চলো ওনাদেরকে আমি বলে আসি, মানে কমপ্লেন করে আসি বন্ধুরা, যে আমার সুইমিং পুল থেকে পানি চুরি হয়ে গেছে।
চলো সামনের গার্ডটাকেই বলি আমার পানির কথা। আরে স্যার আমার না সুইমিং পুল থেকে অনেকটা পানি চুরি হয়ে গেছে, মানে প্রায় পানি চুরি হয়ে গেছে, তো আপনারা কোনো একটা ব্যবস্থা নেন প্লিজ। আর এখানে দেখে আপনারা তো সুইমিং পুল বানিয়েছেন, চলেন তো দেখে আপনাদের সুইমিং পুলটা একটু দেখে। একটা মিনিট, এখানে আরে এই পাইপটা তো আমি কোথাও দেখেছি, একটা মিনিট। হ্যাঁ বন্ধুরা, আমি তো আমার সুইমিং পুলে দেখেছি, তার মানে বন্ধুরা আমার পানিটা এরাই চুরি করেছে বোধ হয়। আরে দেখবো নাকি উপরে একবার উঠে দেখি তো। এই দেখো এরে আল্লাহ, দেখো স্যারগুলো কিভাবে স্নান করছে, তার মানে এরাই আমার পানিটা চুরি করেছে। আর দেখো পুলিশগুলো আমাদের শহরে এমন বদমাশ হয়েছে যেন আমার এই সুইমিং পুলের পানি চুরি করে এনেছে। এভাবে চলতে থাকলে তো আমাদের পুরো শহরটা শেষ হয়ে যাবে, তাই না বলো তোমরা? তো দেখো এদের প্রতি তো আমি কিছু করতে পারবো না, যে ওদেরকে আটকাতেও পারবো না আর কিছু বলতেও পারবো না, কারণ ওরা তো পুলিশ, তাই না? ওরা যা করবে সেটাই ওদের জন্য ভালো। তো চলো কিছু করা যাবে না, তো চলো আমি এখন বাড়ি যাই। বাড়ি গিয়ে বন্ধুরা কিছুটা ভাবা যাক যে কি করতে পারি আমার সুইমিং পুলের জন্য, না হলে কিন্তু বন্ধুরা আমার ছুটিটা একেবারে ফালতু কেটে যাবে পুরোটাই। তো চলো বন্ধুরা আর বাড়ি যাব না, এখান থেকে ভাবছি বন্ধুরা আমরা একেবারে সেই সমুদ্রের ধারে যাব, আর সমুদ্রের ধারে গিয়ে স্নান করব। কিন্তু এখানে তো কোনো ধরনের পানি দেখতে পাচ্ছি না বন্ধুরা, তার মানে আমাদের সুইমিং পুল সরি বন্ধুরা, আমাদের সেই সমুদ্রটাও শুকিয়ে পড়েছে অনেকটা, আর সেই দেখো কত দূরে পানি, তার মানে বন্ধুরা আমাকে খুব কষ্ট করতে হবে। এখান থেকে অনেক পানি কিন্তু শুকিয়ে যাচ্ছে আমাদের শহর থেকে বন্ধুরা, ওর কারণে বোধহয় পুলিশেরা আমাদের পানিটা কিন্তু চুরি করে নিয়েছে। তো চলো আর কিছু করার নাই, এখান থেকে যাবো বন্ধুরা। একটা মাথায় আইডিয়া এসে, সেটা কি বলো তো দেখি। আমাদের যেটা মানে পুলিশ স্টেশন নাই বন্ধুরা, রেল স্টেশন, তার পাশে কিন্তু একটা সে ছোট্ট করে পুকুর রয়েছে, ওখানে কিন্তু অনেকটাই পানি থাকে। তো চলো আমরা ওখানে যাই, আর ওখানে গিয়ে দেখি পানি যদি থাকে তাহলে কিন্তু বন্ধুরা আমরা আমাদের সুইমিং পুলে নিয়ে চলে যাবো। আর দেখো বন্ধুরা এখানে কিন্তু পানি রয়েছে। হ্যাঁ আমি ভাবছিলাম যে এখানে পানি থাকবে না, দেখো। আর দেখো বন্ধুরা এখানে কতগুলো পানি, তার মানে বন্ধুরা আমার সুইমিং পুলটা কিন্তু এই পানিতে ভরে যাবে, তাই না বলো? তো চলো আমি একটা গাড়ি নিয়ে আসি, সেই ফায়ার মানে আগুন নেওয়ার গাড়ি। হ্যাঁ আর ওর মধ্যে কিন্তু পানিটা ভরলে অনেকটাই পানি আমরা নিয়ে যেতে পারবো, তাই না? তো চলো তাড়াতাড়ি চাই। আর ওটা কিন্তু রয়েছে বন্ধুরা একেবারে গ্যারেজের সাইডে। আর দেখো এখানে কিন্তু ছিল, কিন্তু এই সাইডে তো গাড়িটা লাগা ছিল। আর বোধ হয় এই অফিসারগুলো হয়তো হটিয়ে দিয়েছে, যেতে নিয়ে চলে যাচ্ছে তার কারণে। তো চলো বন্ধুরা আমরা পিছনটাতে দেখি যদি ওইখানে রাখে। আরে একটা মিনিট, এই পিছনটা তো নাই, তার মানে বন্ধুরা ওরাও হয়তো অন্য কোথাও নিয়ে চলে গেছে। ভেতরে কি দেখবো? আরে একটা মিনিট, এখানে তো দেখতে পেয়ে গেছি বন্ধুরা। এই দেখো এই গাড়িটার কথা বলছিলাম, এই গাড়িতে কিন্তু অনেকটাই পানি যায়, তো আমার সুইমিং পুলটা ফুল হয়ে যাবে, তাই না? তো চলো এই গাড়িটা তাড়াতাড়ি নিয়ে যাই। তো চলো তাড়াতাড়ি আমরা এই গাড়িটাকে নিয়ে যাই বন্ধুরা, আর ওই পানিটা আমরা ভরে নেবো। চলো হ্যাঁ, আর এখান দিয়ে বার হতে হয়তো একটু কষ্ট হতে পারে বন্ধুরা, কারণ দেখো দরজাটা ছোট আর এই গাড়িটা অনেক বড়, তো আমাকে একটু কষ্ট হয়েছে বন্ধুরা ওখান থেকে গাড়িটা বার করতে। আর দেখো আমরা ফাইনালি কিন্তু একবারে নিয়ে চলেছি যেখানে করে পানি জমা ছিল না বন্ধুরা, সেই জায়গাটাতে। তো চলো আমরা এই গাড়িটাকে ভরে নিই। আর দেখো আমাদের কিন্তু গাড়িটা একবারে ভরে ফুল হয়ে গেছে। তো চলো বাড়ির কাছে রেখে আসি, আরও কিন্তু আমাদের অনেক জিনিসের দরকার রয়েছে বন্ধুরা, কারণ আমাদের সুইমিং পুলটাকে একবারে সেরা করে বানাবো যেন পুরো শহর একবারে পাগল লেগে যায় বন্ধুরা। তো চলো আমরা গাড়িটাকে এই ধারে রেখে দিই এখনকার মতো, ঠিক আছে? কারণ যদি পানিটা ঢালি তাহলে কিন্তু আবার সেই বাষ্প আকারে উড়ে যাবে। তো চলো আমার কিন্তু গাড়িটা একেবারে ওখানে রেখে দিয়েছিলাম, তো চলো এখান থেকে কারো গাড়িটা নিয়ে নিই। তো ভাবছি বন্ধুরা এই ডিফেন্ডারটা নিয়ে নেবো, তো কে মেরে নিতে হবে বন্ধুরা, কারণ এমনি তো দিবে না। তো দেখো আমরা কিন্তু ওর কাছ থেকে ডিফেন্ডারটা কেড়ে নিলাম, ঠিক আছে? তো চলো আরে একটা মিনিট, আমি যে গাড়িটা নিয়ে যাচ্ছি যাবো কোথায় বন্ধুরা তাই তো বুঝতে পারছি না। তো চলো আমি এখান থেকে একটা ট্রাক নিই, হ্যাঁ কারণ সেখান থেকে আমরা ভাবছি বন্ধুরা ওখান থেকে বালি নিয়ে আসবো। তো ট্রাকটা নিয়ে নিই, আর ওই ট্রাকে গিয়ে কিন্তু আমরা ওখান থেকে বালি নিয়ে আসবো। আর দেখো বন্ধুরা ট্রাকটা রয়েছে যেখানে কাজের এরিয়া সেইখানে করে বন্ধুরা, তো ওখান থেকে আমাদেরকে ট্রাকটা আনতে হবে, বুঝতে পারলে? আর ওই মানে ট্রাকে কিন্তু অনেকটাই বালি হেঁটে যাবে, একবারে বোধহয় আমাদের কিন্তু অনেকটাই বালি হেঁটে যাবে, যার কারণে আমরা কিন্তু পেয়ে যাবো। আর দেখো বন্ধুরা আমরা কিন্তু এই ট্রাকটার কাজ চলেছি। আর একটা মিনিট, দেখো এখান থেকে লাফ দিতে গিয়ে আমি কিন্তু পড়ে গেলাম, আর আমার কিন্তু প্রচুর ব্যথা করলো বন্ধুরা। তো চলো এইসব ছেড়ে দিই। তো প্রথমে আমরা এই গাড়িটাকে নিয়ে বাড়াবার চেষ্টা করি, হ্যাঁ আর তোমাদেরকে দেখিয়ে দিই সাইড থেকে। এই দেখো সামনে কত কি রয়েছে, তাই না বলো তো? তো চলো আমরা গাড়িটাতে উঠে পড়লাম বন্ধুরা। তো চলো বন্ধুরা এই ট্র্যাক্টরটা তাড়াতাড়ি নিয়ে যায়। আরে একটা মিনিট, দেখো গাড়িতে লেগে গেছে। হ্যাঁ আরে আমি কিন্তু ট্র্যাক্টর সেরকম একটা ভালো চালাতে জানি না, ঠিক আছে? ওই মাঝে মাঝে চালিয়েছি আর সেরকমটা একটা চালাইনি, ঠিক আছে? তো আরে আবার লেগে গেল গাড়িটা, দেখো। আর গাড়িটা কিন্তু আমি ব্যাক করতে পারছি না। আর এটা কি কোম্পানির ট্র্যাক্টর গো? আমি তো জানি না এটা কি কোম্পানি। আরে চলো যে কোম্পানির হোক না কেন ট্র্যাক্টর, এইভাবে আমাকে যেতে হবে। এই দেখো সাবধানে যেতে হবে, হ্যাঁ আর সাবধানে গিয়ে একবার
চলে যাব বন্ধুরা সেই সমুদ্রের ধারে, আর ওখান থেকে কিন্তু আমরা বালি নিয়ে আসবো। আর এই দেখো আমরা কিন্তু সমুদ্রের ধারে চলে এসেছি, আর এখান থেকে আমাদেরকে অনেকটা বালি নিতে হবে, আর ওই বালিগুলো নিয়ে কিন্তু আমরা আমাদের সুইমিং পুলে ওইখানে রাখবো বন্ধুরা, আর দেখতে বেশ ভালোই লাগবে। তো চলো তাড়াতাড়ি আমি এই বালিগুলো ভরে নিই, আর কথা না বলে দেখো আমরা কিন্তু এখান থেকে অনেকগুলোই বালি নিতে পারি। হ্যাঁ, আর সামনে এই দেখো বন্ধুরা আমরা কিন্তু এখান থেকে অনেকগুলোই বালি নিয়ে নিয়েছি, এই দেখো বোরা দেখাই, আর এইগুলো বোরায় ভরেছি তার কারণ বন্ধুরা আমি ওখানে যখন একা নামাবো তখন নামাতে সুবিধা হবে, তাই না বলো? তো চলো তাড়াতাড়ি আমরা এগুলো নিয়ে বার হই। আর এই দেখো আমরা কিন্তু অনেকগুলোই বালি ভরে নিয়েছি, এখন কিন্তু আমরা বাড়ির দিকে যাব বন্ধুরা। তো চলো তাড়াতাড়ি যাই বাড়ির দিকে। আর দেখো ফাইনালি কিন্তু আমরা বাড়ির দিকে চলে এসেছি, আর এখানে করে ট্রাকটা লাগিয়ে দিয়েছি বন্ধুরা, আর পাশ থেকে কিন্তু ওই যে গাড়িটা কিন্তু আমরা বার করে নিয়েছি। তো চলো আমরা এখন এটাকে রেডি করে ফেলি। আর এই দেখো বন্ধুরা ফাইনালি কিন্তু এটা রেডি হয়ে গেল। তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে দেখাই আমি কেমন একটা মানে সেই সুইমিং পার বানিয়েছি। এই দেখো একবারে আমরা কিন্তু সুইমিং পুল বানিয়েছি বন্ধুরা, কত সুন্দর তাই না বলো? আগেটা থেকে অনেকটা সুন্দর। তো তোমাদেরকে দেখায় এখানে দেখো, এখানে কিন্তু গলা ভর্তি পানি, আর সামনে যত যাবে তত কিন্তু পানি কমতে থাকবে। চলো তোমাদেরকে একবার ওইটা দেখিয়ে দিই। এই দেখো, হ্যাঁ আমি যতটা সামনে যাচ্ছি ততটাই কিন্তু পানি কমতে থাকছে, আর এই জিনিসটা বেশ আমাকে ভালো লেগেছিলো যখন তৈরি করি। আর এখানে দেখো এখানে কিন্তু আমরা একটা প্ল্যাটফর্ম বানিয়েছি বন্ধুরা, যেখানে করে বসে আমরা আড্ডাবাজি করতে পারবো। আর এই দেখো যেটা আমাদের আগে সুইমিং পুল ছিল না, তার থেকে অনেকটাই বেটার সুইমিং পুল আমরা কিন্তু এখন বানিয়েছি বন্ধুরা। তো আজকে সুইমিং পুলটা তোমাদেরকে কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিও বন্ধুরা, ঠিক আছে? এবং লাইক সাবস্ক্রাইব করতে ভুলিও না। হ্যাঁ, তো চলো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে।